আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাসি পেতেছে যে ফা ফা মানে আমি তানরে জিজ্ঞেস করলাম, তান ফা অর্থ কি রে বাবা? ফা অর্থ মানে নিজের বেজ্জতি নিজেই করা বলে। আমি যাই না, নিজের ইজ্জত নিজেই গেছে এরকম অবস্থা। ফা অবস্থা আমি দেখেন, সে আনছে শাড়িটা, না পরলে খারাপ দেখা যায়, কিন্তু শাড়িটা আমার মনে করেন আচ্ছা। এবার কথা শুনেন, এখন কি বাহানা দিয়া যাবো তার সামনে। আমি ভাবলাম যে এই ঘড়িটা যেমন যে ঘড়িটা পরাই দাও তো একটু, বুঝছেন? ঘড়িটা পরাই দাও। আচ্ছা, তো কেমন লাগতেছে আপনি বলবেন। আমি শাড়িটা চেঞ্জ করবো, আমি শুধু তার জন্য পরছি, সে যাতে বলে যে না আমি আনছি পরছি। শাড়িটা অনেক পাতলা, আমি অনেক দিক আটকেছি। যাই হোক, আর পলাস্টারের শাড়িটা অতটা আমি, সে একদিনের জন্য আনছে, আমি একদিনের জন্যই পরবো। চলেন যাই, তাহলে এখন কীভাবে দেখাবো? লজ্জাও তো লাগে, কইছি করবো না, এখন আবার কেটেছি করছি, স্বামীর মন রাখতে হয় না। চলেন এখন তো বইটা পড়াই দাও। যাতে আগে সাথে আসা বাংলাদেশের কোলারে তুই কিলিয়া আইসস। পয়লা বৈশাখ গইটা পড়াই দেন। হ্যাঁ হ্যাঁ, গই পড়াই দিতেছি। ঘরের মধ্যে আমরা একটু বিনোদন করি। আপনার ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিরিয়াসলি আপনার ভালো লাগার জন্যই পরলাম শাড়িটা। আচ্ছা, আরেকটা করে পড়াই দেবো। পাঁচ মানে ও আচ্ছা, কোন সময় কোনটা বলে আমি আসলে ওইভাবে বুঝতেও পারি না। শহরে বাস করি আমরা, সেটা ছবি তুলি। কেমন লাগছে বলবেন। আমি আসলে শাড়িটা গরম তো, শুনেন প্রচুর এত গরম, এটা আমি বলে বুঝাই দেবো না। আমি এসি রুমের থেকে বের হয়ে এক শাড়ি পরা এর একটু বিনোদন দিব, এটা আমি, এটা আমার দ্বারা সম্ভব না। তারপরও দিলাম, কি করবো বলেন। আমিও ঘরে বসা, সেও ঘরে বসা। গরমের জন্য বাইরে যেতে ভালো লাগতেছে না। সেটা মানে বাইরে কি গাছের একটা পাতাও নড়ে না। একটা না গরম হয়, কিন্তু হালকা একটু বাতাস হয়, শরীরে টেনে শীতল হয়, এরকম কোনো পরিবেশ নাই। বাইরে হলো গাছ টাছের পাতা একদম নীল হয়ে গেছে। তো ওদিকে ওর পিকনিক হচ্ছে নিচে। ওকে, তো কেমন লাগছে সেটা জানাবেন। তুমি খুশি হয়েছ? তিন বাচ্চার বাপ, তুমি খুশি হয়েছ? আলহামদুলিল্লাহ, এই কবুলের মতো বলো। খুশি হয়েছ? আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ কবুল। আল্লাহ আল্লাহ। ওকে, তো তুমি কি একটা পাঞ্জাবি পরবা? না, গরম লাগতেছে। ওর একটা লাল পাঞ্জাবি আছে। এটা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মাথা ব্যথা। বললাম না গরমের কারণে তার এনার্জি না থাকলাম। আমি এখন আমি আপনাদের সাথে আবার সামনে আসব, ওদের কাছে একটু যাই। ওরা নিচে আছে, আসেন নিচে যাই। আমরা এখন যাচ্ছি নিচে, বলে প্যাকনিক হচ্ছে। কে কি করতেছে শুনেন। আমার সাথে যেদিন লিপস্টিক পরা দরকার সেদিন পরেন। আজকে শাড়ি পরছি, কিন্তু লিপস্টিক পরে নেই। আর আমি লিপস্টিক দিয়ে দিয়ে করি। শাশুড়ি থেকে বই বুড়া বেশি। ফেসবুকে দেখলাম, হ্যাঁ সাউরি বেটার পর হলো দুজনা কিডনি দিয়েছে। তো একজন কিডনি নিলে একজন আর বেশি আছে। তো তুমি মনে করো সাউরি বেটার পর মনে হয় ভরি বেশি। তুমি এখানে কিভাবে আসলা? আন্টি চলে গেছে? না, ও আচ্ছা, কাকে আনেন? শুভনা ওষুধ আনেন। আমার নন্দের যা লাগতেছে, একদম জটিল জিনিস লাগতেছে। কইছি তাকে দুটা লাল শাড়ি বানাই দিন, না লাল লেহেঙ্গা বানাই দিন। শাড়ি কইরা তোমার ছেলে এই শাড়িটা আনছে, আনার পরে বলছি এই শাড়ি পাতলা, এই সেই অনেক কথা শুনেছি। পরে আবার ভাবলাম থাক, ও সুতির আনলে ভালো হইতো। হ্যাঁ সুতির না, এটাই হলো মেজাজ গরম হয়েছে। যাই হোক,
তারপরে ভাবলাম যে না ও আসা দেখে নাই না দিতেছে না থাকলে আর দেখে আমরা 3 পিস দিতে পরে ঘুরে দিলাম। হ্যাঁ পরে কি শুভ নববর্ষ জানাই পাপিয়া কই আসবে না, ওটা তো বলে পালন করতে হয় না। পালন কেডা করতেছে এটা কিসের পালন এটা শুভ নববর্ষ আবার কিসের কিছু পালন না হলেও কয় বছর কি? পর শাড়ি পরলাম, তাইলে কয় বছর পর শাড়ি পরলাম কম। শুনেন পান্তা ভাত আমি প্রতিদিন খাই একদিন পর পর শুনেন নাই পুরা রোজার মাস পানি ভাত খাইছি পুরা রোজার মাস এই কথাটা বিয়া ঠিক আছে। কইছি আমি। এই যে আমি আজকে পান্তা ভাত খাবো, সারা বছর তো আমি পান্তা ভাত খাই নাকি? না আমি রোজার মাস পান্তা ভাত খাইছি জানো শাস্তি মিটি দেন ওইটা। এক পদে ডাল তো আমার থেকে সব পদের আছে অল্প অল্প দিয়ে দে দিছি আছে সবই ছোলা, কালাই, তারপরে মুগের ডালটাই হয়নি। মুগের ডাল নাই মুগের ডাল তো আছে আমার তো কিন্তু মুগের ডাল আমি নিয়ে আসিনি, এটা মিশা কথা। আছে তো মুগের ডালও দিই হ্যাঁ মুগ ডালও আছে সব ডাল আছে একে ডিম একে পারছে এই ডিম ডিম পারছে মুরগি, কিন্তু ও। খাবি মানুষ। ও আচ্ছা সবার আচ্ছা। একটা করে। সবার একটা একটা করে ওকে এখানে আবার পিকনিক হবে চলো তোমাদের জন্য আয়োজন হচ্ছে দাসাইটা পড়ে না, কত আমি কইছি না, যা আজ না শোনেন শোনেন আমার কথাটা শোনেন, ভাবে শোনেন না। শুভ নববর্ষ সবাইকে। তো আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ এটা ছিল সকালবেলার দৃশ্য আমার ছেলে দেখেন মাশাআল্লাহ খুব কিউট লাগতেছে সে এখন যাচ্ছে একটু মনে হয় স্কুলে হ্যাঁ সে এখন একটু সে অবশ্য অতটা মানে অত কিছু সে বুঝে না গুছাই গেছে চলতে পারে না কিন্তু আমাকে বললো যে আমি কী পরবো আল্লাহ আব্বা এটা তো এমনি দিতে হয় না আমি বলছি না তোমাকে এটা হাতে দিতে হয় বাবা হ্যাঁ হাতে দিয়ে তারপর হাত মোসাইক করতে হয় হ্যাঁ এই তো ওকে পরে আবার হ্যাঁ এই তো এই যে এটা হলো এভাবে দেওয়া হলো শোন না হ্যাঁ ওকে যাও মাশাআল্লাহ আপনারা আমার মেয়ে ছেলের জন্য দোয়া রাখবেন ছেলেকে রেড হলো আজকে স্কুলে যাবে নববর্ষ সবাইকে শুভেচ্ছা নববর্ষে। এখন আমি বলি আপনাদের সে কিন্তু সেই পাঞ্জাবিটা আয়রন করে দিয়েছে ছেলেকে না এটা যে- ওই ঈদের সময় কি না পরে নাই তো ভাবলাম যে ও কুচাই গেছে এটার আলাদা একটা নতুন ড্রেস পরে যাক তো এখন হলো চশমা পরবে মুছে দি আচ্ছা 100 টাকা খাবার বন্ধু বান্ধব নিয়ে হ্যাঁ 100 টাকা খাবা চশমা নিয়ে যাও আব্বা তো এখন চশমা পরবে দেখবে কোনটা হয় ট্রাই করবে সে এটা করতে পারো দেখি আব্বা আমাকে একটু দেখাও কোনটায় কেমন লাগতেছে এটা দেখি ওটা এটাই সুন্দর হয়ে গেছে তিশা? হ্যাঁ আমার সময় হয়ে গেছে না আমার হ্যাঁ। চেয়ে একটু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার চেয়ে একটু বড় না মাশাআল্লাহ না বড় হওয়া মানে আলহামদুলিল্লাহ বড় হোক লম্বাই তো দরকার ওকে আমার সাথীর খুব শখ পহেলা বৈশাখ পালন করার সেই দেখতেছি দিন 15 আগের থেকে কি শাড়ি পরবো কি করব না করবো পাখির লাগে বেয়া বেয়া এই করে ছোট মানুষের মতো যাই হোক এটা আসলেই সবচেয়ে মেন কথা সবারই মনে আনন্দ থাকা উচিত কম আর বেশি তবে পয়লা বৈশাখ তো আসলে আমাদের মুসলিমদের জন্য না ঠিক না বাট এমনি জাস্ট আনন্দের জন্য আপনারা আবারও এটাকে বেশি বেশি সিরিয়াস নিয়ে যাবেন না হ্যাঁ তো নিয়ে গেলেও কিছু করার নেই আমরা তো জানি আমরা কেন এটা করতেছি জাস্ট একটু মজা করার জন্য আর কিছু না আর পয়লা বৈশাখ বলতে কোনো পালন করার কিছু নাই এটা একটা ভালো লাগা যাই হোক যেটা বলতেছিলাম এই ধরেন ইলিশ মাছ নিয়ে এসে আজকে হয়তো বা শাড়ি পরা হইতে পারে কে কি করবে সেটা জানি না আমরা দুই বোন আমি কিছু তার লাগে কেডা পরবো না পরবো জানি না যা আমরা দুই বোনে শাড়ি পরে সাপ বেড়ে ঘুরবো না ইচ্ছা আসলে এখানে যদি অনেক গাছপালা থাকতো গাছে যা খাইতাম যা বনভোজন হইতো তো সকালবেলা মাছগুলো নিয়ে আসছে এখন ভিজাও গামলায় থবি না দেখেন একজন কোথায় কোথায় কাজ করে এই জায়গায় সাথে হলো পেঁয়াজ তারপর রসুন এগুলো কাটতেছে আপনাদের ভাবি মনে হয় ভর্তা বানাবে সম্ভবত হ্যাঁ সাথী কি করে দেখাইতেছি তারপরে এদিকে দেখেন এদিকে খালা আর আপনাদের ভাবি আছে
এই যে সবাই কাজে ব্যস্ত আজকে। বাবা বাবারে বাবা, কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছেন বাপি সাহেব। পাগল, এটা ঢাকা শহর না যে তুমি যা চাবা তাই পাবা। এখানে যেটা এই মুহূর্তে পাইছে অনেক। এখানে এই মুহূর্তে না, এখানে এটাই ছিল সবচেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ, তারপরে বড় খারাপ না। হাটের দিন এই ইলিশই ছিল সবচেয়ে বড়, সেটা নিয়ে আসছে। তারপর এই যে বললাম না যে আজকে ভর্তা হবে অনেক রকমের, এই যে বাদাম এখানে শুলে রাখছে। ভাতও রান্না করে রাখছি, এই পাতিল ভরা ভাত। এই তো সুন্দর আর এখানে আলু সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হচ্ছে। তো এগুলা আরো সকালে করা দরকার ছিল, আমাদের পেটে তো আগুন জ্বলতেছে। খালা হাতে কি বেগুন ভাজি হবে? তো এই যে আপনাদের ভাবি এখন হলো মাছ কাটবে নাকি? হ্যাঁ, এই দুটো মাছ কাটবো আর পুদিনা আচ্ছা। কাটবো। আচ্ছা, একটা কাজ করে দাও না একটু। বলুন। ওই যে বড়িটা দাও না। এই যে বটি না, ওরে আল্লাহ, এত কত বড় বটি। খালা, এটা না তো, এটাতে মাছ কাটতে হবে না। আচ্ছা, তোমার ভাইয়া কোথায় গেছে জানো? কোথায় গেছে মা বলো তো? ও, পয়লা বৈশাখে এই স্কুলে পিকনিক খেতে গেছে। আমি দেখলাম ও আসতেছে। দেখেন আসছে কেমন আমার ছেলে। কে লিয়ে আইছে আব্বা? ভয় ভয় আইছে কে? এদের লাগি গেলে সাঁতার পাঞ্জাবি ও, হাত দাও, মুখ দাও, ঘাম বসে গেছে। দেখিয়া দেখ দেখ দে, টান দে। তুই বাইরের থেকে নিয়ে এসেছিস বোনের। না আর দে তো দিও, কেমন করে দেখেন। থাক এখানে হইলো তাহলে স্কুলে থেকে মনে হয় ওরা নিজেরাই পিকনিক করছে আজকে। খিচুড়ি আর গরুর মাংস, ইয়েও গেছিলো, পাখিও গেছিলো, খুব সুন্দর করে সাজা গুজা। আচ্ছা থাও, ওই সাথে গোসল করার সময় দিয়ে দিব। ভিজাই দাও, ও ধুয়ে দিবে। ঈদ লাগছে দেখেন কি সুন্দর করে শাড়ি পরে, তখন দুইটা সুন্দর লাগতেছে লাল, আর তোমারও ভালো লাগতেছে হলুদ, লাল হলুদ। তা তোমাকে পুরাই পিঙ্কি পিঙ্কি লাগতেছে। মা গো মা, জুড়িটা এ আবার নায়কও নিয়ে ঘুরতেছো। ও মা, নায়কটা বেশি ছোট। এটা পাঞ্জাবি। আমাদের ভাইটার ছেলে খুবই ভালো, আর খুব ছোট ছেলে তো, মানে ছোট মানুষ তো, মানে অন্যরকম একটু দুষ্টু। কথাগুলো কিন্তু খুব সুন্দর করে বলে। মাংস দাও, মনে আছে? আমাকে মাংস দাও, আমাকে মাংস দাও, আমারে বলতেছে। মাংস খাবাই বলে, হ্যাঁ আমাকে মাংস দাও, এরকম বলতেছে। আমাকে আলু দিও না, আলু দিও না, আমি আলু খাই না, মাংস দাও, এ কইতেছে। আমার সেই ভালো লাগছে ওর এই কথাগুলা। তারপরে কোথাও যাচ্ছ? তো এই তো আরেকটা শাড়ি পরে চলে আসলাম। এই শাড়িটা কেমন লাগছে? সব হয়ে গেছে বোন, রেডি? চলেন আপনারা যাই, আপনাদের নিয়ে যাই, চলেন। একদমই ফর্সাটা পাবো না, এই কাজটা শুধুমাত্র আমাদের সুন্দর নিয়ে চলো। চল, আমার ইয়ে কই সাথী সাথী দেখো, সাথী দেখো। দাঁড়াটা নেই, আমি এই চল চল চল, তুই আগে যা। আমি আগে যাবো। তুই আরে দেখ, আমার মেজাজ করে সবসময় অনেক আরো বেশি ডিস্টার্ব করে আমার। যা যা, ভাত নে তো, ভাত বাসের কাল লেগে নেন। যাক যা, তুই যাক আগে যা। এবার শেলি ওই না, তুই উপরে যা। ফোন আলে দিবি কাটতে, ফোনের দুষ্টে খেলা। হাতটা খুলে রাখো। থামো। আমরা এখন ছাদে বসে পান্তা ইলিশ খাবো। এই মজাটা আরো আগে হইতো। এই যে দেখে কি মজা করলো না, আমি বলছি বোন তুই রেডি হগা, আমরা হইলো বয়স্ক মানুষ,
আমরা শাড়ি পরলেই রেডি। আর এসব মেয়েরা হলো কি জানেন, শাড়ির সাথে পাড়িও পরে। ওকে, কেমন লাগছে বই না আগে সেটা বলো তো। আর প্লেট নিয়ে একটা ছবি তুলি। আদর আদর সব দাঁড়া। আমার বই নিয়ে আরেকটা কই, ওই প্রতিবন্ধী কই গেল, বাতাসারা প্রতিবন্ধী। এদিকে আরো কাছে এই কোন ছবি তুলো, লম্বা করে এটা ওটা কেটে দাও। পাতালি ভাত এই যে এখন শুনেন, খাইতে আসছিলাম, ছাদে বসে খাবো, পাটি পুটি বিছাবো। ছাদ এমন গরম তাপমাত্রায় এ আর খাওয়া যাবে না, মনে হচ্ছে যে যার যার প্লেট নিয়ে হয়ে ঘরে যায় খাও খাইবার, এরকম পরিস্থিতি। না বেগুন ভর্তা আছে এখানে। কয়টা ভর্তা বানানো হয়েছে জানেন? 3টা। আলু ভর্তা, কিন্তু বেগুন ভর্তা আনো নাই। এই যে আমি আনছি, এই যে বেগুন ভর্তা পাও নাই, ওখানেই ছিল, তুমি খুঁজে পাও নাই, বুঝছেন? তো কেমন লাগতেছে অবশ্যই বলবেন। দেখতে আর বিনোদন আপনাদের দিতে পারলাম না, গরমের দিকে এখন বাসায় যে খাবো। রাত্রেবেলা পিকনিক হচ্ছে, আমাকে সাথীরে কিন্তু অনেক কিউট লাগতেছে শাড়িটায়। আমি বললাম বেহেন তুমি ওই শাড়িটা পরো, আমি এই শাড়িটা পরি। বেহেন খয়রি কালার শাড়ি পরছিল, খিচুড়ি হয়েছে না? হ্যাঁ খিচুড়ি খিচুড়ির মতো হয়েছে। এ সব আমার বাড়ির ডাল। এই ইয়ার দিয়েছে জাম্পিরে, যে জাম্পি কিন্তু দিয়ে গেছিল চাল। হ্যাঁ জাম্পিও দিয়ে গেছে। এ দেখেন গুড সদস্য। তবে আসো তোমাকে ড্রেস পরাই দেই। উপরে যাবো, ও দে। এখানে খাবে না। হ্যাঁ ও আমার কইছে। হ্যাঁ। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বারকাতুল্লাহ কইতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, বারকাতুল্লাহ। তাবিয়া দেখবে এখন পিকনিকের একটু দেদু। এটা বিয়া সব ও স্যার খাবে না। তোমার এই ভাত দেখো, পিকনিকে খাওয়া খায়। এই যে মনে হাতে করে রাখিছে তোমারটা। ওইটা আরেকটা। আচ্ছা থাকে দে 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 দে। আচ্ছা দে 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 দে। মুইছে রে? মুসিই তো থইছে। আরে আল্লাহ রে। কি কাট। আপনার অপে। ওইছে। কোয়াশালের ভাত হইলো না। আচ্ছা আর বাপ আছে না, বাপরে দিস আর বাগের টুক। আমি কিন্তু খাবো না খিচুড়ি সত্যি। এই কার প্লেট কোনডি? বালতি বেড়ে পানি নিয়েছে আমার জালে। বাচ্চা খাবে। কে হাসির লোহার প্লেট খাবার থেকে আসছে। লোহার প্লেট? শ্রাবন্তীর লোহার প্লেট? বসি খাওয়ার লাগলে আবার লিবিনি। তোমার ভাত দেখো। বসি খাওয়ান। আরো কমন হয়েছে। বসো, শাড়ি পরতে গোল হয়ে বসো। তো কি হ্যাঁ, ভাবছেন শোন। ভাবি? ওরা এখানে খাবে না, ওরা উপরে যাবে আর আমরা এখানে বসে খাবো। বুঝছো? এটা কোনো কত? সবাই এখানে সব এখানে বসে খাবি, উপরে কোনো জায়গা নাই, আমার উপরে কোনো জায়গা নাই। ওই যে কত বড় জায়গা পাও যদি জায়গা না থাকে। কাছে না জালে কত অত বড় জায়গা, জায়গা নাই বলে। পিকনিক করছিস এখানে, পিকনিক এখানেই খাবি। পিকনিক মানে কি জানিস, রাস্তায় যে খাতি হয়। মেজু কাকু দিয়া গেছে, মনে গেছে যে বউ মাসে আসছে কেমন না। না ভাবি যে জিগা তো খাবি নি খিচুড়ি। হ্যাঁ আয়নের জন্য নিয়ে যাবা। খাবার খাওয়া হয়ে গেছে মানে এই সাথে একটা করে ডিম দিয়ে দে। দে দে সাথে ডিম দে। আমার কোন সাথিক বা কোশ্চেন কি করে গো? দে যখন কইছি সাক কইছি এই বিয়ান এক কব তখন আপনি কব। হ্যাঁ লাগে। আমি কি সাথী শোন, এই সাথী শোন করছে তার টান কইতাছে খিচুড়ি আবার মানুষ বলে এমনি বলে খায়। আমি এই খিচুড়ি আমি খাম না, আমার ডিম ভাই যদি তুই টান করছে। একটা ডিম দাও। হেরা লাগে না যে এখন যদি ডিম ভাজবার যায়